নমস্কার, টক্সিক নীলাদ্রি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই দেখো, আমাদের ঘর দৌড় মুছে আমি একেবারে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের বাড়িতে আছে কীর্তন। তো কীর্তন জানোই তো, কীর্তন হলে বাড়িতে কত কাজ থাকে। তো এইদিকে সারা ঘর বাড়ি মোছামুছি করতে হয়, তারপরে আবার এইদিকে সবজি ফল সবই এসে গেছে, এগুলো কাটতে হবে, রেডি করতে হবে। সন্ধ্যাবেলা কীর্তন আছে, যার জন্য তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করব। তো আজকে কি হয় দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত। তো এইরকম স্নান করে চলে আসছি, আর এইদিকে এসে গেছিলো নাইটি নিতে, যার জন্য আমি এখন নাইটিগুলোকে ভিতরে রেখে দেব। আর হয়ে গেছে। তো এখন যেহেতু সিজনটা মানে খারাপ, মানে এই সময় বিক্রি বাট্টা সেরকম হয় না, তার জন্য মানে নাইটিটাই এখন বেশি বিক্রি হয় শাড়ির থেকে, যার জন্য নাইটি আমি কম করেই আনি। তো যখন নাইটি কেউ অর্ডার দেয় তখন আমি আনি, আর বেশিরভাগ সময় মানে শাড়িই থাকে আমার কাছে। আর এই যে দেখো, নিয়ে নিলাম গামছা, এটা দিতে হবে কীর্তনের লোকদের। তো ওখানে নাকি গুর্জোতের মধ্যে দিতে হয় গামছা। তো এই যে এখন চলে যাচ্ছি এই বাজারের ব্যাগ নিয়ে ওপরে, আমি আমার যা মিলে। তো চলো যাই, দেখা যাক কী কী কাজ হলো উপরে। তো উপরে ছিল জেঠি শাশুড়ি আর শাশুড়ি, ওরা অনেক কাজই এগিয়ে রেখেছে। আর বাইরে বৃষ্টির পরে একটু একটু রোদও উঠেছিল, যার জন্য সব জামা কাপড় বাইরে দেওয়া হয়েছিল। সব কিছু ওরা মাঝামাঝি করছিল, মানে ঠাকুরের বাসন, কারণ অনেক বাসনেরই দরকার রাত্রে। আর আমিও এদিকে কাজে লেগে পড়লাম উঠেই। তো এখানে আমি একটা দড়ি লাগাচ্ছি, ওখানে চাদরটা লাগিয়ে দেব, কারণ দেখতে খারাপ লাগবে না হলে, এখানে সবাই বসবে। তো এখানে চাদর লাগানোও শেষ। তো দেখা যাক, এখন সবজি কাটাকাটি করি সবাই মিলে, কারণ হাতে হাতে না করলে হবে না, অনেক লোকেরই আয়োজন। আর এইদিকে মালাও গাঁথতে হবে ফুলের, আর অনেক বাসন মাজতে হবে। তো দেখা যাক সবাই মিলে কতটা কি করা যায়, কারণ সন্ধে না লাগতেই কীর্তনের সব লোক এসে যাবে, আর রান্নার লোকও এসে যাবে, কারণ যারা আমাদের কীর্তনের দলটা ছিল ওরাই এবার এসে রান্না করবে। এবার ওরা বলে রেখেছিল যে ওদেরই লোক আছে। তো এই যে আমি আমার যা দুজনেই মোবাইল নিয়ে বসে পড়েছি দেখানোর জন্য তোমাদেরকে কিভাবে আমরা কি করলাম। তো এইদিকে ছোটো যাও এইদিকে বাসন মাজছিল ঠাকুরের। তো এইগুলো ছোট ছোট অনুষ্ঠানেও অনেক কাজ থাকে, অনেক বাসনও বের হয়। তো যেহেতু আমাদের বাড়িতে কাজের লোক নেই, তো আমাদের সবাই মিলেই হাতে হাতে করতে হয়, না হলে তো একা পক্ষে সম্ভব না। তো মা এখানে বসে পড়লো লঙ্কা কাটতে। তো সব সবজি দিয়ে একটা লাবড়া হবে, আর হবে খিচুড়ি, আর রান্না হবে পাঁপড় ভাজা আর লুচি, পায়েস। তো এদিকে সবজি কাটাও শেষ আমাদের, এখন যা এটা ধুয়ে নিচ্ছে। তো ওরা কালকে চলে যাবে। আর আমি এদিকে শাড়ি বের করে নিয়েছি। তো আমি এখন শাড়ি পরে ওপরে যাব। দেখা যাক উপরে গিয়ে দেখি বৃষ্টি শেষ হয়েছে কিনা। এইদিকে দেখছি যে বৃষ্টি হচ্ছেই, দেখো আমাদের চাল ভিজে গেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টিকে তো আর আটকানো যাবে না, যেহেতু অনেক লোক আসবে। সন্ধ্যাবেলা বৃষ্টিটা না হলেই ভালো হতো, জানি না এখন কি হয়, ভগবানের ইচ্ছায়। তো এইদিকে মা অনেক কাজ করছে, আমিও ফুলের মালা নিয়ে বসে পড়লাম, মানে ফুল নিয়ে বসে পড়লাম মালা গাঁথতে, কারণ এই ঠাকুরের কীর্তনে সব ঠাকুরকেই মালা পরাতে হয়। তো এই দেখো কীর্তনের লোকও এসে গেল এক এক করে, এরা সবাই রান্না করবে, তারপরে আবার আরও আসবে পরে, একটু পরেই। তো এখন যেহেতু বিকেলবেলা, তো ওরা আগে অগ্নি পুজো দিয়েই তারপরে গ্যাস ধরাবে। ভোগের রান্না করতে হলে নাকি আগে অগ্নিদেবকে পুজো দিতে হয়, তারপরেই আগুন ধরাতে হয়।
তো সবারই সবটা তো জানা থাকে না, আমারও হয়তো জানা ছিল না সব পুজো সব মানে অকেশনেই এইভাবে অগ্নিকে পুজো দেওয়া হয়। ভেবেছিলাম শুধুমাত্র মানে বিয়ে বাড়িতেই হয়তো এটা হয়, বিয়ে বাড়িতে বা অন্নপ্রাশনে বড়সড় রান্নাতে। পরে দেখলাম না, সব কিছুতেই আগে পুজো দিতে হয় অগ্নিদেবকে, মানে যে কোনো রান্না করার আগে, ভোগ রান্না করার আগেই হোক যাই হোক, আগে পুজো দিতে হয়, ভূর্য দিতে হয় তার পাশে। তো এইদিকে দেখো আমাদের অনেক কাজই কমপ্লিট, এখন ওরা ভেতরে সাজিয়ে নিচ্ছে। এই যে তুলসী পাটে এখানে মা সব রেডি করেও রেখেছে, ঠাকুরগুলোর পাশে এইভাবে ওরা গুছিয়ে রেখেছে সব ঠাকুরকে। তো রাধা গোবিন্দ সবাই আছে এখানে, সব ঠাকুরই আছে। আর এখানে হচ্ছে তুলসী পুজো। তো এখন হবে সন্ধ্যা আরতি। তো আমরা এখন তুলসী পরিক্রমা করব সবাই মিলে। তো এই পুজো দেওয়ার পরে তারপর সবাই মিলে পরিক্রমা করব। এই দেখো এদিকে ছোট ছোট বাচ্চারাও এখানে দেখি যে ওরা কীর্তনের দলের সঙ্গে এসছে। আর শুনলাম নাকি এরা ছোট থেকে কি, এরা তো ছোটই, আমার ছেলের হয়তো বয়স হবে বা একটু বড় হবে, কিন্তু এরা এত ছোট থেকেই নাকি নিরামিষ খায়, ওরা এখন থেকেই গোবিন্দ ভক্ত। তো দেখে খুব ভালো লাগলো। আর এইদিকে দেখো সব রেডি করা হয়ে গেছে, ওদের সবজি বসানোও কমপ্লিট, হয়তো হওয়ারই দিকে। তো আমরা এইদিকে সবাই মিলে কীর্তন করছি। বাড়ির সবাই একসঙ্গে হলে খুবই ভালো লাগে। এইদিকে মাও এসে গেছে আমার। তো এই পাড়া প্রতিবেশীদেরও বলা হয়েছিল, ওরাও এসে যাবে আস্তে আস্তে, এক দুজন হয়তো এসেও গেছে। সত্যি বলতে এই আরতি পুজোটা দেখতে খুব ভালো লাগে, সন্ধ্যা আরতিটা। আর কীর্তন করার এই সময়টা কীর্তনটাও খুবই ভালো লাগে, কারণ কীর্তন যখন জমে যায় তখন আর সরে যেতে ইচ্ছা করে না, শুনতে ইচ্ছা করে খুব। এই যে এইদিকে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে এই দাদুটা। এখন আমরা সবাই ভাগবত পাঠে বসলাম। গীতায় কি কি লেখা আছে সেগুলোই এই দাদুটা আমাদেরকে সব বুঝিয়ে বলে দিচ্ছে। ভাগবত পাঠে এটাই সবসময় বলে যে কি কি করতে হয়, কি কি করতে হয় না। খুবই ভাল লাগে ভাগবত পাঠ। তো ভগবত পাঠ যেহেতু সন্ধ্যাতেই শুরু হয়েছে, তো এখন শেষই বলতে গেলে, শেষের দিকে। তো আমরা এখন সবাই গুরুদেবকে দক্ষিণা দিয়ে প্রণাম করে নেব এক এক করে। তো এদিকে খিচুড়ি রান্নাও কমপ্লিট। এখন শুধু লুচি আর পায়েসটাই হবে, আর বাদবাকি সবই হয়ে গেছে। তো সবই দেখতে দেখতে সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো পরিষ্কার করে দেব। তো যেহেতু সবাই এরা গোবিন্দ ভোগ দিয়ে খায়, যার জন্য আমাদের হাতে নাকি ওরা কিছুই খাবে না আমরা ধরলে, তাই ওরা একরাই বেড়ে নেবে আর সবাইকে পরিবেশনও ওরাই করবে, আমাদের ধরতে দেবে না। তাই আমরা শুধুমাত্র পাতা দেওয়া দিই আর এগুলো বাদবাকি কাজগুলোই করলাম। ওরা কীর্তনের লোকরাই এসে খেতে দিল সবাইকে। এদিকে ভাজা হচ্ছে লুচি। তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বসবো বাড়ির লোকরা। তো এদিকে জেঠি দিয়ে দিচ্ছে আমাদেরকে খেতে। এখন আমাদের সব অনুষ্ঠানই কমপ্লিট, মানে কীর্তন কমপ্লিট, এখন হবে মাঝামাঝি পালা। তো বরকে বসিয়ে দিয়েছি এদিকে বাসন মাজতে, আর আমরা এইদিকে বাকি অন্য কাজগুলো করছি, কারণ শুধুমাত্র আর মাঝামাঝি তো থাকে না, সব কিছুই বাকি থাকে। এদিকে যা ভিডিও করছে পরের, এই যে যা এদিকে পাইপ দিয়ে এগুলো জল দিচ্ছে, আর আমি এগুলো ধুয়ে দেবো এখন চাদরগুলো, কারণ এই চাদরগুলোতে বসতে দেওয়া হয়েছিল সবাইকে। তো
তো দেখো অনুষ্ঠানের পরে কতটা খাটনি যায়। একে তো আগে হয় কত খাটনি, তারপরে হয় পরের খাটনিটা তো আরও বেশি ভয়ঙ্কর। তো এখন দেখো সবাই মিলে লেগে পড়েছি বাসন মাজতে, কারণ এতগুলো বাসন মাজা একার পক্ষে সম্ভব না। তো বরমশাই এদিকে বাসনগুলো মেজে দিল, এদিকে আরেক দেওরও বসে পড়েছে বাসন মাজতে, বাবাও লেগে গেছে ঝাড়ু নিয়ে। তো আমরা সবাই মিলেই কাজ করছি, ভালো লাগলো, কাজটা কমপ্লিট করতে পেরেছি ফাইনালি। তো এখন বাজে রাত 1টা। তো আমাদের সব কাজ কমপ্লিট, কারণ সকালবেলা যাতে না আসতে হয় ওপরে, যার জন্য আমরা সব কাজই এখন করে নিলাম। যাই হোক, ভালোই করেছে যে এতগুলো বাসন মাজা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।